বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠে পার্বণের অনুষ্ঠান চলে। পিঠে খেতে পছন্দ করে না এমন লোক মনে হয় খুব কমই রয়েছে। আজকে আমার রেসিপি চুষি পিঠা। খুব সহজে, খুব কম পরিশ্রমে কিভাবে এই সহজ চুষি পিঠাটি আপনারা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি শুরু করার আগে একটু অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পিঠা করার জন্য আমি চালের গুঁড়ো বাড়িতেই তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু কেনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করব। পিঠেটি করার জন্য প্রথমে কড়া বসিয়ে দিয়ে দেব জল। এখানে চালের গুঁড়ো যে পরিমাণ নেব ঠিক সে পরিমাণে কিন্তু জল নেব। আমি এখানে 1.5 কাপ জল নিয়েছি, অর্থাৎ যে কাপের মাপে আমি চালের গুঁড়ো দেব সেই কাপ অনুসারেই জলটা দিয়েছি। আর দেব নুন, বেশ কিছুটা নারকেল কোড়া আমি এতে যোগ করব। জলটা যখন বয়েল চলে আসবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা যোগ করব। এখানে আমি 1.5 কাপ জল নিয়েছি, আমি 1.5 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা বেশি থাকলে অসুবিধা নেই, ধীরে ধীরে কিন্তু জলটা পুরোটাই টেনে নেবে। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু আমার পুরোপুরি টেনে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি একটি পাত্রে ঢেলে নেব। খুব একটা ঠান্ডা হবে না, একটু গরম থাকতে থাকতেই হাত দিয়ে এই মণ্ডটাকে আমি ভালো করে মেখে নেব। ঠান্ডা হয়ে গেলে চালের ডোটা কিন্তু শক্ত হয়ে যায়। এই গরম গরম অবস্থাতেই আমাকে ভালো করে মেখে নিতে হবে। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ছোট ছোট আকারে আমি লেচি করে নেব। আমি এখানে অর্ধেকটা আগে লেচি করে নেব, বাকি অংশটা আমি ঢেকে রাখব। লেচি থেকে একটি লেচি নেব, চাকতিতে আমি অল্প আটা নিয়ে লেচি থেকে একটু লম্বা লম্বা আকারে বেলে নেব। আপনারা চাইলে সরাসরিও করতে পারেন। আমি একটু লম্বা করে নিয়ে চষিটা বানাই, এতে চষির মাপটা সমান হয়। এই লম্বা ডোটা থেকে একটু করে আটার মিশ্রণ নিয়ে আমি হাতের তালুর সাহায্যে চাপ দিয়ে চষিগুলো তৈরি করে নেব। আমি যে আটাটা ব্যবহার করেছি এটা কিন্তু চালের গুঁড়ো। আমি একটু চাকতিতে দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস দিলেই এইভাবে চষিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার ছেলে এই পিঠেতে একটু বল খেতে পছন্দ করে, অর্থাৎ আমি চালের গুঁড়ো যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট বল আকারে গড়ে নেব, ভেতরে দিয়ে দেব খেজুর গুড়। এই বলটা এই পিঠেতে খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার চষিগুলো সব রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সমান হয়েছে। চষি পিঠা করার জন্য আমি দুধ বসিয়ে দেব। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। দুধটা বয়েল চলে আসলে আমি চষিগুলো দিয়ে দেব। চষিটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নেব। যে বলটা রেখেছিলাম সেই বলটা এর মধ্যে দিয়ে দেব। এই পিঠেতে এই বলটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আমার ছেলে পছন্দ করে সেই জন্য এই পিঠেতে কিন্তু আমি এই বলটা যোগ করে থাকি। 2 থেকে 3টে এলাচ একটু থেতো করে দিয়ে দেব, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। বলটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খেজুর গুড় যোগ করব। খেজুর গুড়টা আমার ভালো ছিল তাই আমি সরাসরি দুধে দিয়ে দিয়েছি। আপনাদের গুড়টা দেবার আগে একটু চেক করে নেবেন। যদি গুড়ে দুধ ফেটে যায় সেক্ষেত্রে অল্প দুধ নিয়ে গুড়টা আপনারা গুলিয়ে রাখবেন। পিঠেটা সেদ্ধ করে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে তবেই গুড়টা দেবেন। গুড়টা কিন্তু দাও আমার 5 মিনিটের মতো হয়ে গেছে। গুড়টা আমার গলে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট গুড়ের সঙ্গে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠেটা আমি একটু পাতলা অবস্থায় নামাবো, ঠান্ডা হলে কিন্তু বেশ ঘন হয়ে যাবে। এই পিঠেটা করাও যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার পিঠে রেডি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল এবং কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।